হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব ৮। লেখিকা সুলতানা পারভিন। রোদ ভাইয়া, যেও না প্লিজ, প্লিজ যেও না। গলা দিয়ে অস্ফুট স্বরে গঙ্গানে বের হতেই বোর ধরপড় করে উঠে বসে চোখ মেলে তাকালো। নিজেকে পড়ার টেবিলে আবিষ্কার করতে বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখছিল। স্বপ্নটা মনে পড়তেই হাত পা যেন ঠান্ডা হয়ে আসতে চাইছে ভোরের। এটা কেমন স্বপ্ন ছিল? কোনো এক অচেনা শহরের গলি দিয়ে রোদ হেঁটে যাচ্ছে। ভোরের ঠিক সামনেই রোদ, অথচ ভোর হাজার ছুটেও রোদের নাগাল পাচ্ছে না। আর না ভোরের গলা ফাটানো চিৎকার রোদের কানে পৌঁছাচ্ছে। প্রতি সেকেন্ডেই যেন রোদ ভোরের থেকে দূরে সরে যাচ্ছে, এতটা দূরে যে সেখানে ভোরের কোনো অস্তিত্ব নেই। এতক্ষণে ভোর টের পেল ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সন্ধে পেরিয়ে রাত নামার পরও বেশ অনেকক্ষণ ভোর ড্রয়িং রুমে ঘুরঘুর করছে। না রোদ এসেছে, না মা বা বড় আম্মু কেউ কিছু বলেছে। শেষে বিরক্ত হয়ে নিজের রুমে এসে পায়চারি করেছে ভোর। একসময় ক্লান্ত হয়ে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। রাত কত হলো কে জানে। ভোর, দরজা খোল। এই ভোর, ঘুমিয়ে গেছিস? এই ভোর পাখি। হঠাৎ দরজায় টোকা আর নিচু কণ্ঠে কারো ডাক শুনে ভোর পরীকে মরি করে ছুটে এসে দরজা খুলে দিল। রুমের সামনে রোদকে দেখে আর কান্না আটকাতে পারল না মেয়েটা। কাঁদতে কাঁদতেই রোদের বুকে এসে পড়ল। রোদও তাড়াহুড়ো করে এক হাত দিয়ে ভোরকে হালকা করে জড়িয়ে নিল নিজের সাথে। আরে পাগলিটা, কাঁদছিস কেন এভাবে? এই ভোর, তাকা না আমার দিকে। ভোর, তুমি তুমি কোথায় চলে গেছিলে রোদ ভাইয়া? আমার উপরে রাগ হলে বকো, মারো কিন্তু প্লিজ। এভাবে ভোর, শান্ত হ না বাবা। আর এভাবে দরজায় দাঁড়িয়ে কাঁদছিস? কাঁদিস না প্লিজ। তোর বড় আব্বু এসে দেখলে বলবে আমি তোকে খুন করতে এসেছি। কী সব বলছো? এখন সরো তো, রুমে আসতে দে। আর এই মেয়ে, তোর সাহস তো কম না, আমাকে জড়িয়ে ধরে কাঁদছিস। সরি। তোর সরির হিসেব পরে হবে। রুমে আসতে দিবি নাকি চলে যাব? না না না, এসো না। এ কি, তোমার হাতে কিসের প্লেট? বোর ফোঁপাতে ফোঁপাতে রোদের কাছ থেকে সরে এসে একটু অবাকই হলো রোদের হাতে একটা প্লেট দেখে। রোদ ভোরের কৌতূহলী দৃষ্টিকে পাত্তা না দিয়ে রুমে এসে বিছানায় বসে রুমে একবার চোখ বুলিয়ে নিল। ভোরও গুটি গুটি পায়ে এগিয়ে এসে রোদের পাশে এসে বসেছে। এবারে রোদ প্লেটে ভাত মাখিয়ে এক লোকমা ভোরের মুখের সামনে ধরতেই ভোর থতমত খেয়ে রোদের মুখের দিকে তাকিয়ে রইল। কি হলো, হা কর। আমাকে দেখার জন্য সারাটা রাত পড়ে আছে। এখন আপাতত খেয়ে নে পেট ভরে। একটু পরে শান্তি ভোগ করতে এনার্জি লাগবে তো। কি? খেতে বলছি না তোকে? তোকে না বলছিলাম না রাতে না খেয়ে কখনো ঘুমাবি না? আমার কথা কি শুনবি না বলে পণ করেছিস ভোর? না মানে, আমি তো পড়ছিলাম। পড়ছিলি নাকি ঘুমাচ্ছিলি? গাদা মনে হয় আমাকে তোর। সরি, ঘুম এসে গেছিল। হুম, সে তো আসবেই। আমি বাসায় নেই অমনি তোমার ফাঁকিবাজি শুরু হলো। রোদ ভোরকে খাইয়ে দিতে দিতে ভোরের কান্নায় সিক্ত মুখটা দেখছে। ভোর ভয়ের চোটে কোনো মতে রোদের দেওয়া খাবারটুকু গিলে ফেলছে। সেটাও রোদের চোখ এড়ালো না। আর এই ভোর,
আজ দরজা বন্ধ করলি কেন? তুই জানতি না আমি আসবো যে? সকালেই তো বলেছিলাম আজ থাকবো, তবুও। তার মানে আমি কি ধরে নেব তুই চাস না আমি তোর রুমে আসি? আমি কি করলাম? তুমি তো সকাল সকাল বললে রাতে রুমের দরজা যেন খোলা না থাকে। আমি কি করব? রোদ আর কিছু না বলে চুপচাপ ভোরকে খাইয়ে দিয়ে ভোরের মুখ মুছিয়ে দিল। তারপর প্লেটটা হাতে নিয়ে উঠে দাঁড়াতেই ভোর রোদের শার্টটা খামচে ধরে আটকালো। রোদ একটু হেসে ভোরের দিকে ফিরল। কিরে, কি হলো? তুমি কোথায় যাচ্ছ? যেও না প্লিজ। আরে পাগলি মেয়ে, আমি প্লেটটা কিচেনে রেখে আসতে যাচ্ছি, একটু পরে আবার আসবো তো। না, তুমি যাবা না একদম। প্লেট আমাকে দাও, আমি রেখে আসি। না, রেখে আসতে লাগবে না, এখানেই থাক। সকালে রেখে আসলেও হবে। এটা কেমন কথা বল? একটা এটো প্লেট সারা রাত তোর রুমে থাকবে? ছি ছি, দিন দিন কেমন খবিশ হয়ে যাচ্ছিস তুই। আমি এত কিছু জানি না। তুমি যাবা না কোথাও? আমি না গেলে আমার সামনে চেঞ্জ করতে পারবি? লজ্জা করবে না? কি? কি চেঞ্জ করব কেন? আমি বলেছি তাই। চুপচাপ আমার রুমে চলে যা। বিছানার উপরে একটা প্যাকেট রাখা আছে তোর জন্য। গুনে গুনে 20 মিনিট সময় পাবি। 20 মিনিট পর ঠিক যে অবস্থায় থাকবি সে অবস্থাতেই তোকে নিয়ে বেরিয়ে পড়বো, মনে রাখিস। এখন কোন রুমে চেঞ্জ করবি সেটা তোর ব্যাপার। বেরিয়ে পড়বো মানে? কোথায় যাব আমরা? অতিরিক্ত প্রশ্ন না করে আমার রুমে যা। আমি ড্রয়িং রুমে আছি। ও আচ্ছা। রোদ প্লেট নিয়ে বের হয়ে যেতেই বড় পা টিপে টিপে রোদের রুমের দিকে এগুলো। রোদের কথা মতো একটা শপিং ব্যাগেও পেয়ে গেল বিছানার উপরেই। আর ব্যাগটা খুলেই বোর হাঁ করে তাকিয়ে রইল কয়েক মিনিট। প্যাকেটে একটা লাল জর্জেটের শাড়ি, সাথে ব্লাউজ, পেটিকোট, চুড়ি, কাজল, টিপ এসব রাখা। একটা একটা করে জিনিস হাতে ধরে দেখছে বোর। অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে বোরের। অনুভূতিটা কেমন সেটা হয়তো বোর নিজেও জানে না। একটা একটা করে জিনিস বের করা শেষ হলে ছোট্ট একটা চিরকুটও পেল বোর। আর চিরকুটের ছোট্ট দুটো লাইন দেখে বোরের এতক্ষণের ঘোরটা কাটলো। 20 মিনিট সময় দিয়েছে রোদ, সেটা তো ভুলেই গেছিল ও। আরেকবার চিরকুটটা পড়ে হেসে ফেলল ভোর। রোদ কি করে ভোরের মনের কথাগুলো টের পেয়ে যায় কে জানে। ভোর এসব ভাবতে ভাবতে মিটিমিটি হাসতে হাসতে শাড়ি পরায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। শাড়ি পরার ফাঁকেই বারবার ভোরের চোখ চলে যাচ্ছে রোদের চিরকুটটার দিকে। গোটা গোটা অক্ষরে দুটো মাত্র লাইন লেখা, অথচ এই দুটো লাইনেই যেন রোদ ভোরের একটু আগের ঘোর লাগা বাস্তবতাটুকুকে আগে থেকেই জেনে সতর্ক করে দিয়েছে। যেন ভোরকে ওর রোদের চেয়ে বেশি কেউ না চিনে না, কেউ না। ভোর নিজের মনেই বিড়বিড় করে লাইন দুটো পড়ল। এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে চটপট রেডি হয়ে নে ভোর। আমি এসে রেডি করিয়ে দিতে হলে কিন্তু আজকে তোর রক্ষে নেই বলে দিলাম। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।